রাষ্ট্রপতি নির্বাচনের সরকারি দলীয় প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমেদের প্রার্থিতা বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সকালে নির্বাচন কমিশনে জমা হওয়া মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে বৈধ ঘোষণা করা হয়। আগামী ২০ আগস্ট জাতীয় সংসদের অধিবেশন কক্ষে ভোটের লড়াইয়ে নামবেন তারা। গেল ১৩ আগস্ট মনোনয়নপত্র জমা দেন তারা। নির্বাচনী তফসিল অনুযায়ী রোববার সকাল থেকে মনোনয়নপত্র যাচাই বাছাই করে ইসি। আগামী ১৮ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ রয়েছে। ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটাভুটিতে অংশ নেবেন ৩৪৯ জন সংসদ সদস্য। দর্শক, রাষ্ট্রপতি নির্বাচনে দুই প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন দুই জোটের প্রতিনিধিরা। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইউসুফ ভুইয়া। ইউসুফ, প্রার্থিতা চূড়ান্ত হওয়ার পর কি বলছেন সংশ্লিষ্টরা, জানাবেন। আপনি জানেন যে গেল ১৩ই আগস্ট যে রাষ্ট্রপতি নির্বাচনে যে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল এবং সেই মনোনয়নপত্র কিন্তু আপনি জানেন যে জামায়াত নেতৃত্বাধীন যে ১১ দলীয় জোট রয়েছে তাদের পক্ষ থেকে ২টি মনোনয়নপত্র দাখিল করা হয়েছিল এবং বিএনপির তরফ থেকে একটি মনোনয়নপত্র দাখিল করা হয়েছিল এবং এই বিষয়ে পরবর্তীতে আজকে ১৬ই আগস্ট কিন্তু এই মনোনয়নপত্রগুলো যাচাই বাছাইয়ের তারিখ ছিল নির্বাচনের তফসিল অনুযায়ী এবং আজকে সকাল ১০টা থেকে নির্বাচনে যিনি কর্তা রয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন, তিনি কিন্তু তার নেতৃত্বাধীন যে নির্বাচন কমিশন রয়েছে কমিশন এবং সংসদ সচিবালয়ের যে উভয় পক্ষ মিলে কিন্তু যাচাই বাছাইয়ের পর যেই দুইজন প্রার্থী রয়েছেন দুইজনের প্রার্থীতা কিন্তু বৈধ ঘোষণা করেছেন এবং তাদের প্রার্থীতা বৈধ ঘোষণার সময় কিন্তু ১১ দলীয় জোট থেকে একটি প্রতিনিধি দল এসেছিলেন এবং বিএনপির তরফ থেকে একটি প্রতিনিধি দল এসেছিলেন এবং দুই পক্ষে কিন্তু নির্বাচনে যিনি কর্তা রয়েছেন তার সঙ্গে আলোচনার পরবর্তীতে গণমাধ্যমে কথা বলেছেন এবং কিছুক্ষণ আগে কিন্তু বিএনপির প্রতিনিধি দল এসেছিল। তার মধ্যে যিনি সংসদের চিফ হুইপ রয়েছেন নুরুল ইসলাম মনির সহ বিএনপি স্ট্যান্ডিং কমিটি যিনি সদস্য অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য গয়েশ্বরচন্দ্র রায়, ডক্টর আব্দুল মঈন খান সহ বেশ কয়েকজন প্রতিনিধি এসেছিলেন এবং গয়েশ্বরচন্দ্র রায় কিন্তু কিছুক্ষণ আগে কথা বলেছেন গণমাধ্যমের সঙ্গে। তার আগে ১১ দলীয় জোটের যে প্রতিনিধি তারা কথা বলেছেন। ১১ দলীয় জোট ওই আগের মতোই যে কথাটি বলেছেন যে সংবিধানের যে ৭০ অনুচ্ছেদ সেই ৭০ অনুচ্ছেদের কারণে রাষ্ট্রপতি নির্বাচনের যে ইস্যুটি সেই ইস্যুটি তারা বলছেন যে ৭০ অনুচ্ছেদের পরিবর্তনের কথা এবং এই বিষয়ে কিন্তু গয়েশ্বরচন্দ্র রায়কে প্রশ্ন করা হয়েছিল গণমাধ্যমের তরফ থেকে। আসলে যেহেতু জামায়াত বারবার বলছে ৭০ অনুচ্ছেদ নিয়ে, তিনি বলছিলেন যে ৭০ অনুচ্ছেদের পরিবর্তনের যে বিষয়টি নিয়ে কথা বলছে বিরোধী দল সেই জায়গাটি আসলে এখন কোনো সুযোগ নেই। পরবর্তীতে যে আসলে সংসদ সিদ্ধান্ত নিবে আসলে ৭০ অনুচ্ছেদের পরিবর্তন কি করা যায় বা পরিবর্তন হবে কিনা এই বিষয়টি সম্পূর্ণ আসলে সংসদের উপরে ছেড়ে দিয়েছেন তিনি। তো রাষ্ট্রপতি নির্বাচনে যে দুই প্রার্থী সেই দুই প্রার্থীর কিন্তু মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে এবং আগামী ১৮ই আগস্ট এই প্রার্থী যারা রয়েছেন সেই প্রার্থীদের কিন্তু মনোনয়নপত্র যারা প্রত্যাহার করতে চান তারা প্রত্যাহার করতে পারবেন এবং ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ অধিবেশন কক্ষে কিন্তু তাদের ভোটের ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন এবং সেই ভোটের পরবর্তীতে নির্বাচন কমিশন আগেই জানিয়েছিল যে ভোট হওয়ার পরবর্তীতে তাৎক্ষণিকভাবে সেখানে গণনা করা হবে এবং গণনার পর সাধারণভাবে যেই পদ্ধতি সে পদ্ধতি গণনার পর বৈধ অবৈধ গণনার শেষে নির্বাচন কমিশন সেখানে প্রাথমিকভাবে ফলাফল ঘোষণা করবেন এবং তার পরবর্তীতে নির্বাচন কমিশনে এসে তারা গেজেট প্রকাশ করবেন। তো এ ছিল নির্বাচন কমিশন থেকে রাষ্ট্রপতি নির্বাচনের যে মনোনয়নপত্র যাচাই বাছাই প্রক্রিয়া তথ্য।